হ্যালো বন্ধুরা, হর হর মহাদেব। আজকে আমাদের সোমবার, আর সোমবার দিন আমি চলে এসেছি আমাদের বাড়ির কাছে একটি প্রাচীন মন্দির কপিলেশ্বর মন্দিরে। কপিলেশ্বর শিব মন্দির আমাদের এখানকার অনেক পুরনো মন্দির আর অনেক বিখ্যাত মন্দির। এখানে শিবরাত্রি থেকে শুরু করে শ্রাবণ মাস বা নীল ষষ্ঠী যাই হোক না কেন, এখানে সবাই পুজো করতে আসেন আর মন ভরে পুজো করে যান, শিবকে প্রার্থনা করে যান। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে লাইন করে এখানে ঢোকানো হচ্ছে যাতে সবাই সুস্থভাবে পুজো করে যায়। কোনো রকমের ভিড় বা ধাক্কাধাক্কি নেই, সবাই আরামসে ভালো করে পুজো করছেন। আর এখানে দুটো শিবলিঙ্গ রয়েছে। এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে মেন শিবলিঙ্গ যেখানে আমরা পুজো করে থাকি। এখানে ছাড়াও আরেকটি শিবলিঙ্গ রয়েছে যে আপনারা যারা আসানসোল, নিয়ামাতপুর বা কুলটির কাছাকাছি থাকেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন কপিলেশ্বর মন্দিরের মাহাত্ম্য। খুবই প্রাচীন মন্দির। স্বপ্নে এসেছিল এখানে একজনের কি এই শিবলিঙ্গ রয়েছে রাস্তার একটি ধারে, যেটাকে এখানে এনে উপস্থাপিত করা হয়। তো একদিকের পুজো আমার হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মৌমাছি উঠছে। আসলে সামনেই রয়েছে একটা মৌচাক, কিন্তু ভগবানের দোয়াতে মৌমাছিরা কোনো রকমের কোনো ক্ষতি করে না ভক্তদের। আমরা সুস্থভাবে পুজো করলাম, ভালো করে জল ঢাললাম, ভগবানকে প্রার্থনা করলাম। আর এরকম করে প্রত্যেকটা সোমবার যেন এখানে আসতে পারি, পুজো করতে পারি, তাতে মনটা খুব শান্তি লাগে, মনটা খুবই ভালো লাগে। প্রধান মন্দিরের কাছে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে আমি বললাম যে অপোজিটে একটা শিবলিঙ্গ রয়েছে, ঠিক মন্দিরের অপোজিটে, ওখানে আমি যাচ্ছি জল ঢালতে। এই যে হয়েছে আরেকটি শিবলিঙ্গ, এখানেও আমি ভালো করে জল ঢেলে নিলাম, পুজো করে নিলাম। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই আমরা এখানে আসি আর পুজো করে থাকি। আর এছাড়াও রয়েছে এখানে বিহারীনাথ পাহাড়ের বিহারীনাথ মন্দির, ওখানেও মাঝে মাঝে যাওয়া হয়। খুব ভালো লাগলো আজকের দিনে এসে।